আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত দিনী বৈনক্তর আজকে কয়েকটা আয়াতের অনুবাদ তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা ইব্রাহিমের ১ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা এটি এমন একটি গ্রন্থ যা আমি আপনার নিকট এ উদ্দেশ্য অবতীর্ণ করেছি যেন মানুষ পায় এর দ্বারা আলোর দিশা ঘোর অন্ধকার হতে। এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিরা যে কুরআন হইল গিয়া কি আলোর দিশা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নাজিল করছেন এটা মানুষের কল্যাণর লাগে। আর মানুষ অন্ধকার থাকি বা জিনিস থাকি বাঁচার লাগে আলোর দিশা পাইবার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রহমত স্বরূপ নাজিল করছেন। আল্লাহর নিয়ামত তাকে আল্লাহ রহমত তাকে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। তো এই কোরআন যত সময় ধরি কোরআনর অন্তর হইছে না, কোরআনর লাইফ হইছে না, অত সময় অন্ধকার তাকে বাঁচা যাইত না। অনেক সমস্যা আইব আর সমাধানের উপায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া দিছেন। যেমন কোরআন অধ্যয়নের সমস্যা ও সমাধানের উপায়সমূহ। যেমন সমস্যা অন্যান্য সাধারণ গ্রন্থের মতো মনে করা, এটা হলো একটা সমস্যা। একই বিষয়ে বারবার উল্লেখ, কোনো বিষয়সূচি নেই, কোরআন নাজিলের প্রেক্ষাপট না জানা, এগুলো হলো কি কোরআনের সমস্যা। কোরআন না জানা আর অন্যান্য গ্রন্থের মতো মনে করা, একই বিষয়ে বারবার উল্লেখ করা, কোনো বিষয়ের সূচি নাই এটা। আর এই কোরআন সমাধানের উপায় নাসেখ ও মানসুখ সমস্যা। এক আয়াতের পরিবর্তে যে আয়াত নাজিল হয় তাকে নাসেখ বলে, যে আয়াত রহিত হয় তাকে মনসুখ বলে। এই কোরআনের যে সমস্যাগুলা। তো সমাধানের উপায় হইল কি অধ্যয়নের সময় নিরপেক্ষ মগজ নিয়ে বসা। যে সময় কোরআন পড়তে হইলে মিনিং বা তাফসির পড়তে হইলে নিরপেক্ষ শান্তি মতে বইয়া কোরআন পড়া, চিন্তা করা, গবেষণা করা নিজে নিজেরে। কোরআন নাজিলের প্রেক্ষাপট ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী আন্দোলনের বিভিন্ন অবস্থা পর্যায় সম্পর্কে জ্ঞান থাকা। যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন আইসে অবস্থা আইসে ই জ্ঞান থাকতো। আর বারবার ঘুরে রিপিট করা, পড়া, বুঝা যে কিলাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করছেন সমস্যারে আল্লাহর হুকুমে আর কোরআনের মাধ্যমে কিলাহান সমাধান করছেন, এটা তাকে শিক্ষা গ্রহণ করা। ঘরে বসে কোরআন বুঝার সাথে সাথে কোরআনের কতিপয় আন্দোলনে শরীক হওয়া। যেমন ঘরে বসে পড়া আর যে কোনো ইসলামিক আন্দোলনও শরীক হওয়া। ওখান অবিশ্বাসী হলে চাই যে কোরআনের কোনো অস্তিত্ব থাকতো না, কোরআনটা উঠাই দিতা। ওখান দেখা যায় অনেক মাদ্রাসা মসজিদ ওটার মাঝে তারা খুব গভীরভাবে লাগছে, কিলাখানা তা বন্ধ করতো, কিলাখানি তা করতো। অনেক বাদ জিনিস অনেক জায়গাত অনেক বাদ জিনিস হইয়া যার, বড় বড় অপরাধ হইয়া যার, এটা তারা দেখে না, এটা তারা রিপোর্টও তুলেও না। আর কোনো মুসলমানের মাধ্যমে যদি কোনো এজনে একটা ভুল করিলে কোনো আসেন না মুসলমানের মাঝে ওখানে বুঝেন না, কুলাঙ্গা সব বাদ একটা জিনিস করিলায় ওটারে তারা নিউজের মাঝে সর্বপ্রথম রিপোর্টও দিব। কিলাখান মুসলমানরে দাগ লাগাইতো, কিলাখান মুসলমানের বিরুদ্ধে তারা করতো, কিলাখান স্কুল মুসলিম মাদ্রাসা এটা সব কিছু মসজিদ মাসাদা বন্ধ করতো, ওলহান তারা উঠি ফুড়ি লাগে।
এটা লাগি নানা কি ষড়যন্ত্র করে, এটা লাগি নানা মুখে ষড়যন্ত্র করে, এটা থেকে আর কি সতর্কে থাকা যাতে কৌশলে আর কি জ্ঞান, কোরআনের জ্ঞান দিয়া কৌশলে আর কি পরিস্থিতি মোকাবেলা করা। সব জাতির মাঝেও বাদে বালাই আসেন, মুসলমানের মাঝেও খালি যে তারা আঁকি যে নামে মুসলমান কিন্তু তারা নিজে যে আঁকি কিছু ইসলাম সম্বন্ধে জানেন না, বুঝেন না, বাদ খাম করে আর কিন্তু লেবেল লাগাইল তো মুসলমান, এটা দিয়ে আঁকি তারা অনেক তারা অনেক ইয়ে করে, প্রচার করে বাদ জিনিস হল। তো যেমন অবিশ্বাসী একজন নাকি লিডারে আর কি একটা বক্তব্য করা যে যতদিন মুসলমানের হাতে কুরআন থাকবে আমরা তাদেরকে বশ করতে পারবো না, হয় আমাদেরকে তাদের কাছ থেকে এটি ছিনিয়ে নিতে হবে অথবা তারা যেন এর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে তার ব্যবস্থা করতে হবে। তারা কিলাহান কৌশল করে, তারা করে যে কোরআন যদি মুসলমানের হাতে যদি কোরআন থাকে তো তারা আমরা বশ করতাম পারতাম না তারা কি আর যদি হয় তারারে আর কি তারা কাছ থেকে এটা ছিনিয়ে নিতে হইব আর নাই তারার কাছ থেকে এটা কি ভালোবাসা হারাইতে হইব। কিন্তু এখন পরিস্থিতির মাঝে দেখা যায় অনেক আকি মুসলমানের মুসলমান হল কোরআনের প্রতি কোনো আকর্ষণও নাই, কোরআনের বুঝার কোনো আকর্ষণও নাই, কোরআন মতো কোনো চলারও কোনো আকর্ষণও নাই। অনেক আকি কালচার আকি অবিশ্বাসী হলরে দেখি তারার কালচার, আমি মুসলমান কিন্তু তারার কালচার সব কিছু পালন করা, তারার কালচার কি তারার লাগানো চলরা। তো এইটাই হলো কি তারার কৌশল, তারা কিলাখানাকে সব কিছু বন্ধ করতো, মুসলমানরা কিলাখান বস করতো, তারা ও চেষ্টা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমেও কইছো যে এটা আল্লাহ নাজিল করছেন, এটা সংরক্ষণ করবা আল্লাহ, আর যত তারা কৌশল করে না হারলে আল্লাহ ইসলামর বিজয় দান করবা। কিন্তু যারা কি বুঝতা নাই করতা নাই, যেমন কোরআনের মাঝে ফেরাউন, নমরুদ, উতবা, সাইবাদের মতো যুগে যুগে এক শ্রেণীর মানুষকে তারা দিন থেকে দূরে সরিয়ে নিয়ে নিজের জাহান্নামের রচনার সুযোগ করিয়ে দিয়েছে। ইতিহাস থেকে এটা শিক্ষা গ্রহণ করা। যেমন কিলাখানাকে যে নমরুদ, ফেরাউন, তারা কিলাখানাকে যে আল্লাহ নাফরমানি করছিল, আর ইলাখান যে মুসলমান হলরে কিলাখান যে বেদিনের ফতে নের তারা কত কৌশল করিয়া বাদ ফতে নের আর নিজর জাহান্নামর জাগারে তৈয়ার করা। তো এটা থেকে কি সতর্ক হওয়া ইলাহান যে কোরআন রে আর কি না বুঝলে, কোরআন না মানলে ইলাহান পরিস্থিতি হইব, সতর্কে তাহা। সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো আর শয়তানের পদার্থকে অনুসরণ করো না। তো লগে শয়তানের প্রধানস্ক অনুসরণ, যারা কি কোরআন রে ফলো করতে নাই, কোরআন মতো চলতে নাই, কোরআন রে মানিয়া চলতে নাই, এটা লোকে শয়তানোর আকি অনুসরণ করবা। কিন্তু আশ্চর্যজনক লাগে আজ অনেক মুসলমানের সন্তানরা, অনেক মুসলমানের আত্মীয় স্বজনরা, অনেক মুসলমান ভাই বোনেন কি পর্যায়ে গেছেন যে তারা কি নামে মুসলমান কিন্তু তারার মুসলমানের কোনো অস্তিত্ব নাই। তার লাগে ইসলাম না জানার কারণে, আল্লাহরে বই না করার কারণে, কোরআন না মানার কারণে, কোরআন না পড়ার কারণে। তখন প্রতিটা কি প্রতিটা মা বাপ যদি একটু সতর্কতা হয় যে কিলাখানাকে বাচ্চেন্তরে বা কিলাখানাকে গড়িয়া তুলতা, ইসলাম কোরআন কিলাখান অন্তর দিতা, এটা তো ছোটো থাকতে আর কি গড়িয়া তুলই নাতে, এটা হইব গিয়াকে বড় আর কি পরিস্থিতি। এই পরিস্থিতিতে খালি দিতে দাওয়াত দিতে থাকা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আর নাকি সব মানুষরা কি দিনের কোরআনরে বুঝানোর চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা। জাযাকুমুল্লাহ খায়রান।